বাড়া তোমার যা লজিক, সেই লেভেলের লজিক। তোমার মতো এত জ্ঞানী এত বুদ্ধিজীবী বাড়া কোথাও নাই বাড়া। তুমি একটা সেই জ্ঞানী। তুমি গান গায়ে যে টাকা উপার্জন করো, সেই টাকা তুমি খাও না। সেই টাকা খাইলে তোমার হারাম হবে। সেই জন্য তুমি কি করো, গান থেকে যে টাকা উপার্জন করো বাড়া, সে টাকা দিয়ে তুমি বাড়ি করো। তুমি তিনতলা বাড়ি করতেছো বাড়া। এইটাই তোমার বুদ্ধি আর এই তোমার লজিক। তোমাকে বাড়া যে নোবেল কেন দিচ্ছে না, আমি তো এইটাই বুঝতেছি যে তোমার কেন মানুষ নোবেল দিচ্ছে না। বুঝছো বাড়া, তোমার সেই বুদ্ধি সেই জ্ঞানী, তুমি তো বাংলাদেশের একদম লিজেন্ড মানুষ। বাড়া তোমার এই কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়লো, একটা ছোট একটা গল্প। একটা ব্যক্তি, সে সব সময় নামাজ পড়ে, মসজিদ থেকে সে কখনো যায় না। সে জিকির করে, নামাজ পড়ে, মসজিদেই থাকে। তার খাবার মসজিদে এসে তার ছেলে পেলে এসে দিয়ে যায়। সে মসজিদ থেকে কখনো যায় না। আমাদের সেই মসজিদের হুজুর তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি সব সময় মসজিদে থাকো, তোমার এই যে টাকা পয়সা যে খাওয়া দাওয়া করো, এইটা আসে কোথা থেকে? সে তখন বলতেছে যে আমার বাপের অনেক সম্পত্তি ছিল, আমি সেইগুলো বিক্রি করে ব্যাংকে রাখিছি, ওইটা থেকে যে সুদ পাই সেইটা খাই। প্রতি মাসে যেটা থেকে সুদ আসে ওইটা খাই। তখন বলছে তোমার তো গুনাহ হয়, এটা তো হালাল না, এটা তো হারাম। তখন বলতেছে যে এই টাকা তো আমি আমার নামে রাখি নাই, টাকা রাখিছি আমি আমার বোন নামে, গুনাহ হলে হয় আমার বোর। এই জায়গা তো আমার গুনাহ হয় না। আর যতটুকুই গুনাহ হয় সেটা আমি যে নামাজ পড়ি জিকির করি, এই রীতি যে কাটাকাটি গুনাহ কাটাকাটি হয়ে যাবে, সোয়াবার গুনাহ। আর আমি মাঝখান থেকে জান্নাতি। একদম সেম বাড়া, এটা হচ্ছে তোমার মতো। এই ব্যক্তি একদম তোমার মতো, ঠিক আছে? গান গাওয়া টাকা খেলে পরে ওইটা হারাম, তুমি ওই টাকাতে বিল্ডিং করতেছো, ওইটা হালাল। সাবাস, তুমি একজন লিজেন্ড মানুষ। বাড়া তুমি মানুষের হৃদয়ে থাকবে, তোমার যে লজিক, সেই লেভেলের লজিক। তোমার খুব ভালো লাগতো, তোমার গান ভালো লাগতো, তোমার গান আমি শুনতাম। তুমি যা বললে বাড়া, সেই একটা ইন্টারেস্টিং একটা ঘটনা তুমি আমাদের শোনাইছো বাড়া। আর বলছি না, আমি এখন থেকে প্রতিটা ভিডিওতেই আমার দর্শকদের আমি একটা করে কিস করব।